উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার বাঁশবেড়িয়াতে। এক একটা জায়গা এক একটা পুজোর জন্য বিখ্যাত। যেমন দুর্গাপুজো বিখ্যাত কলকাতাতে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, এবং কার্তিক পুজো মানেই বাঁশবেড়িয়া এবং চুঁচুড়া। আজ আমি চলে আসলাম বাঁশবেড়িয়াতে। আজ 8ই নভেম্বর, কার্তিক পুজো রয়েছে 17ই নভেম্বর, মানে এখনও প্রায় 9 দিনের কাছাকাছি বাকি রয়েছে। কেমন কি প্রস্তুতি হচ্ছে সবটা তোমাদেরকে দেখাবো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ঘড়িতে এখন প্রায় 9:30টার কাছাকাছি বাজতে যায়। আমি যেমন দাঁড়িয়ে রয়েছি ওভার ব্রিজের ওপর, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। এই রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম আর এই রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আমি যেহেতু সোদপুর থেকে আসলাম, আমি সোদপুর থেকে নৈহাটি আসলাম, নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে বাঁশবেড়িয়াতে আসলাম। আমি যেহেতু ব্যান্ডেলের দিক থেকে আসলাম, আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নাম হলে 2 নম্বর থেকে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। টিকিট কাউন্টারের বাইরে থেকে আমরা শুরু করব সমস্ত পুজো এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। সামনে রয়েছে বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের বাইরে থেকে 100 মিটারের হাঁটা পথে এই যে লাইটিংয়ের গেট রয়েছে, এই লাইটিংয়ের গেট ধরে আমরা প্রথমে চলে আসলাম বাঁশবেড়িয়া রেল বাজার ব্যবসায়ী সমিতির যে পুজো প্যান্ডেল রয়েছে তার ঠিক সামনে। এবছরের নিবেদন অতৃপ্ত আত্মা। দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে প্রথম পর্যায়ের কাজ সবে সবে শুরু করা হয়েছে। আমি যদি একটু সামনের দিকে চলে যাই, বাসের পর এখানে প্লাস্টিকের তিরপলের ব্যবহার করা হয়েছে। 9 দিনের কাছাকাছি যেহেতু বাকি রয়েছে, আগামী 5 দিনের মধ্যে মোটামুটি অংশে মানে 80 থেকে 90% মতো কাজ আশা করি কমপ্লিট করা হয়ে যাবে, যেটা আমার মনে হয়। এদিকে রয়েছে বাঁশবেড়িয়া স্টেশন। বাঁশবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 1 মিনিট মতন হাঁটলেই তোমরা এই পুজো মণ্ডপটি দেখতে পেয়ে যাবে। আমরা চলে যাব দ্বিতীয় পুজো মণ্ডপের দিকে। দেখো সামনে তোমাদের দেখালাম বাঁশবেড়িয়া রেল বাজার ব্যবসায়ী সমিতির পুজো প্যান্ডেল। তারপর কিছুটা হেঁটেই এই যে লাইটিংয়ের গেট রয়েছে, এদিকে তো আমরা যাব। তার আগে আমরা চলে যাব এই রাস্তার দিকে। এই রাস্তা দিয়ে দ্বিতীয় নম্বরে তোমাদের দেখাবো নবজাগরণী সংঘ। উৎসবের অঙ্গনে এই রাস্তা দিয়ে প্রথমে আমরা চলে আসলাম নবজাগরণী সংঘ। প্যান্ডেলের প্রথম পর্যায়ের কাজ শুরু করা হয়েছে। এবছরের নিবেদন রঘু ডাকাতের ডেরা। বেশ দারুণ উপস্থাপনা। প্যান্ডেলের প্রথম পর্যায়ের কাজ সবে সবে করা হয়েছে। যত কাজ এগাবে তোমাদেরকে আরও একবার এসে আপডেট আমি দিয়ে যাব। আজ সবার আমন্ত্রণ। বাঁশবেড়িয়া নবজাগরণী সংঘ দেখানোর পর আমি চলে আসলাম 3 নম্বর যে রেলগেট রয়েছে তার ঠিক সামনে। এই পাশে যেমন পড়ছে বাঁশবেড়িয়া, এই যে রেলগেট রয়েছে এই রাস্তাটা চলে যাচ্ছে আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রাম হয়ে আসলে প্রথমে তোমরা এই পুজোটা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারো। শ্রী শ্রী জামাই কার্তিক পূজা পরিচালনায় আমরা সবাই শিব সংঘ কমিটি, বাঁশবেড়িয়া সুকান্ত পল্লী। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে, এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই, মানে আমি হয়তো তোমাদেরকে দেখাতেও পারছি, এই রয়েছে আমরা সবাই শিব সংঘ কমিটি। তোমরা আশা করি বুঝতেই পারছো। সামনের দিকে আস্তে করে আমি এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি। সামনে রয়েছে 3 নম্বর রেলগেট। 3 নম্বর রেলগেট দিয়ে মোটামুটি 2 মিনিটের হাঁটা পথে আমরা চলে আসলাম আমরা সবাই শিব সংঘ কমিটির পুজো প্যান্ডেলের ঠিক সামনে। প্যান্ডেলের প্রথম পর্যায়ের কাজ যেমন শুরু করা হয়েছে, এখনও 8 দিন থেকে 9 দিনের কাছাকাছি বাকি রয়েছে। আশা করি মোটামুটি 6 দিনের মধ্যে কমপ্লিট করা হয়ে যাবে। এদিকে পড়ছে 3 নম্বর রেলগেট। 3 নম্বর রেলগেট দিয়ে কিছুটা এগিয়ে আমি তোমাদেরকে দেখালাম আমরা সবাই শিবসংঘ ক্লাব। তারপরে এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম 2 নম্বর রেলগেটের ঠিক সামনে। 2 নম্বর রেলগেটের সামনেই রয়েছে আমরা কজন ক্লাব। এখানে নর্মাল প্যান্ডেল করা হচ্ছে, লাইটে থাকছে দারুণ চমক। বাঁশ এবং বাঁশের চটার কাজ মোটামুটি অংশে করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। তোমরা যখন ট্রেনে করে যাবে তখন তোমরা এই পুজোটা আশা করি দেখতেই পারবে, বা তোমরা যখন বাঁশবেড়িয়া স্টেশনে আসবে, বাঁশবেড়িয়া স্টেশন থেকেও নেমে খুব সহজে এই পুজোটাও তোমরা দেখতে পারো। দারুণ উপস্থাপনা হচ্ছে ধীরে ধীরে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। 2 নম্বর রেলগেটের সামনে তোমাদের দেখালাম বাঁশবেড়িয়া আমরা কজন ক্লাব। তারপরে আমি চলে আসলাম বাঁশবেড়িয়া ইয়ংস্টার ক্লাব। আর এবছর ইয়ংস্টার ক্লাবের নিবেদন ত্রিমাত্রিক। তোমরা দেখতেই পারছো এই রয়েছে পুজো প্যান্ডেল। বাঁশবেড়িয়ার মধ্যে 4টে পুজো প্যান্ডেল ভিজিট করলাম। তারপরে আমি চলে আসলাম 5 নম্বর পুজো প্যান্ডেলের ঠিক সামনে। 5 নম্বর পুজো প্যান্ডেলের যে কাজ মোটামুটি অংশে অনেকটাই হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি আশা করি দেখাতে পারছি। নিচের দিকে যেমন অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, কিছু কিছু জায়গায় বাঁশ পড়ে রয়েছে, বাটাম পড়ে রয়েছে। এদিকে যেমন ইনস্টলেশনের যে জিনিসগুলো সেগুলো পড়ে রয়েছে।
আর এই রয়েছে মেন পুজো প্যান্ডেল। আমি ভেতরের দিকে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই রয়েছে হয়তো এন্ট্রি গেট, বা এটাই হয়তো এন্ট্রি গেট, দুটো গেট করা রয়েছে যেটাও তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বাইরের অংশ তোমাদের দেখালাম, তারপর এই যে গেট রয়েছে এই গেট দিয়ে আমি আস্তে আস্তে ভেতরের দিকে চলে আসলাম। এই রয়েছে ভেতরের অংশ, আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। দেখো এই রয়েছে মাতৃ প্রতিমা, এখানে যেমন তারামা রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে এবং এই পাশে কিন্তু মহাদেব এবং পার্বতী রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে দেখতে। পাঁচ নম্বর পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম বাঁশবেড়িয়া ইয়ংস্টার ক্লাব। যেই রাস্তা দিয়ে আমি বাঁশবেড়িয়া ইয়ংস্টার ক্লাব গেলাম, আবারও ওই রাস্তার পিছনের দিক থেকে চলে আসলাম 2 নম্বর রেলগেটের ঠিক কাছে। মানে 2 নম্বর রেলগেটের একটু পিছনের দিকেই পড়ছে যে বাদিকে গলিটা চলে যাচ্ছে, সেই গলি ধরে কিছুটা হেঁটেই আমি চলে আসলাম রবীন্দ্র সঙ্গের দিকে। এবছরের নিবেদন তারা কিন্তু করছে টেরাকোটার শিল্প, মানে তোমরা আশা করি বুঝতেই পারছো। দারুণ উপস্থাপনা। এই রয়েছে তাদের পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বাঁশের যে স্ট্রাকচারের কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, নিচের দিকে কিছু কিছু অংশে টেরাকোটার যে মানে ব্যাপারটা, সেই ব্যাপারটাই এখানে তৈরি করা হবে। মানে তোমরা আশা করি বুঝতেই পারছো, তোমরা এই পুজোটাও কেউ মিস করো না। দারুণ উপস্থাপনা। রবীন্দ্র সঙ্গের পুজো প্যান্ডেল দেখানোর পর আমরা এই রাস্তা ধরে কিছুটা হেঁটেই চলে যাব বাঁশবেড়িয়া জুনিয়র ফ্রেন্ডস ক্লাব। তো চলো কেমন কি প্রস্তুতি হয়েছে তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করছি। সামনে রয়েছে রবীন্দ্র সঙ্গ, 1 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম জুনিয়র ফ্রেন্ডস ক্লাব। আমি রয়েছি প্যান্ডেলের পিছনের দিকে, এই যে গেট রয়েছে এই গেট দিয়ে চলে যাব সামনের দিকে। আর এই পাশ দিয়ে আসলে এই পুজোটা প্রথমে পড়বে। আমি যেহেতু ওই পাশ থেকে আসলাম, তাই জন্য এই পুজোটা দেখিয়ে আমি চলে যাব এই দিকের দিকে। তো চলো আমিও আস্তে আস্তে করে এই যে গেট রয়েছে এই গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করি। যতটা জানতে পারলাম এবছর তারা করছে বুদ্ধ মন্দির। কেমন কি প্রস্তুতি হয়েছে তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করছি। বাঁশবেড়িয়া জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। নিচের দিকে দাদারা যেমন এই যে স্ট্রাকচারগুলো রয়েছে এই স্ট্রাকচারগুলো রং করছে, এদিকেও আরও অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে। আমি প্রতিবার এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করি, এই বছর আমি পিছনের গেটটা দিয়ে আসলাম। দেখো এই রয়েছে পুজো প্যান্ডেল, আশা করি দেখাতেই পারছি। এদিকেও যেমন কিছু কিছু স্ট্রাকচার রাখা রয়েছে, যত কাজ এগাবে তত দেখতে দারুণ লাগবে। আমি আরও একবার আসবো, এসে তোমাদের শেষ মুহূর্তে যে প্রস্তুতি থাকবে সেই প্রস্তুতি দেখিয়ে দিয়ে যাব। বাঁশবেড়িয়া জুনিয়র ফ্রেন্ডস ক্লাব দেখানোর পর আমি চলে আসলাম সর্বপল্লী যুব সংঘের ঠিক সামনে। এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তার বাদিকে গেলে পড়ছে বাঁশবেড়িয়া জুনিয়র ফ্রেন্ডস ক্লাব, ডান দিকে গেলে পড়ছে নবজাগরণী সংঘ। আমি এই রাস্তা দিয়ে চলে আসলাম সর্বপল্লী যুব সংঘের যে পুজো গ্রাউন্ড রয়েছে তার ঠিক সামনে। এবছরের নিবেদন স্বপ্ন উড়ান। বাঁশবেড়িয়া সর্বপল্লী যুব সংঘ ক্লাবের যে পুজো প্যান্ডেল রয়েছে তার ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই রয়েছে পুজো প্যান্ডেলের বাইরের অংশ, ভেতরের দিকে দাদারা কাজ করছে। আর এই রয়েছে মেন এন্ট্রি গেট। আমরা যদি ভেতরের দিকে প্রবেশ করি, ভেতরটাও বেশ দারুণভাবে সুসজ্জিত করা রয়েছে। বাঁশবেড়িয়া সর্বপল্লী যুব সংঘের পুজো প্যান্ডেল তোমাদের দেখালাম, এবছরের নিবেদন স্বপ্ন উড়ান। এখান থেকে আমরা বেরিয়ে এই যে সামনের রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে যাব মিতালি সংঘের দিকে, এবং এই রাস্তা দিকে বেশ কিছু পুজো পড়ে থাকে, তার মধ্যে কিছু কিছু পুজো তোমাদের সাথে আমি শেয়ার করব। সামনে রয়েছে মিতালি সংঘ, চলো দেখে নিই কেমন কি প্রস্তুতি হয়েছে। সামনে তোমাদের সর্বপল্লী যুব সংঘের পুজো প্যান্ডেল দেখালাম, এই গেট থেকে বেরিয়ে এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আমরা চলে যাব মিতালি সংঘের দিকে। লাইটিং গেটের প্রস্তুতি পর্বের যে কাজ, সেই প্রস্তুতি পর্বের কাজ অনেকটা অংশেই শুরু করা হয়ে গেছে। সর্বপল্লী যুব সংঘ দেখানোর পর এই যে লাইটিং গেট রয়েছে এই লাইটিং গেট ধরে 50 মিটারের হাঁটা পথে আমি চলে আসলাম মিতালি সংঘের ঠিক সামনে। এবছরের নিবেদন কুরুক্ষেত্র। তোমরা দেখতেই পারছো এখানে যে প্যান্ডেলের যে প্যান্ডেলের যে তৈরি হবে তার একাকার ফটো এখানে দেওয়া রয়েছে। ভেতরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে, বাঁশের যে কাজ সবে সবে শুরু করা হয়েছে। আর এখানে যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো আনা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। বাঁশবেড়িয়া মিতালি সংঘের পুজো প্যান্ডেল তোমাদের আমি দেখালাম, এবছরের নিবেদন কুরুক্ষেত্র। আর এই যে রাস্তা রয়েছে এই রাস্তার ডান দিকে গেলে পড়ছে কুন্ডুগলি নটরাজ কমিটি। কেমন কি প্রস্তুতি হয়েছে, কি রয়েছে এবছরের থিম, সবটাই তোমাদেরকে দেখাবো। সামনে তোমাদেরকে দেখালাম মিতালি সংঘের পুজো প্যান্ডেল, তারপর এই রাস্তা দিয়ে 1 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম 4 রাস্তার
মোড়ের ঠিক সামনে। এদিকেই রয়েছে কুণ্ডুগলি নটরাজ কমিটি। এবছরের নিবেদন প্রবাহিনী। কেমন কিভাবে কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই রাস্তা দিয়ে 1 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম কুণ্ডুগলি নটরাজ কমিটির ঠিক সামনে। এখানে ব্যানার দেওয়া রয়েছে 72তম বর্ষের এবছরের নিবেদন প্রবাহিনী। এই রয়েছে পুজো প্যান্ডেলের প্রথম পর্যায়ের কাজ, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো, এখনও অনেক কাজই বাকি রয়েছে এখানে। যেমন কাজ মানে প্যান্ডেলের যে কাজ সবে সবে শুরু করা হয়েছে। সামনের দিকে প্যান্ডেলের অনেক স্ট্রাকচার রাখা রয়েছে, যেটা হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি। নিচের দিকে এখানে অনেক পিলারও তৈরি করা রয়েছে।